তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2024 এর জন্য ফিজিক্যাল সায়েন্সের একটি অতি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমাদের বিভাগ কতে 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 15 নাম্বার। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী হলো। তো 4টি অপশনের মধ্যে তোমাদের সবকটি হবে। তো এখানে নাইট্রোজেন মনোক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি, এগুলো কিন্তু সবই ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। সঠিক উত্তর হয়ে যাবে বি, 1/273। তারপরে 3 নাম্বার দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন কমবে। তো সঠিক উত্তর হয়ে যাবে সি, 44 গ্রাম। তারপরে দেখো 4-এর দাগে, তাপীয় রোধের এসআই একক কি। তো তাপীয় রোধের এসআই একক হবে সঠিক উত্তর এ নাম্বারটা। 5-এর দাগে দেখো, কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডি, I = 0 ডিগ্রি। তারপরে দেখো 6-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 2 নাম্বার, সি নাম্বার। তারপরে 7-এর দাগে, পরিবাহীর রোধের অনন্য রাশিটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে এ, পরিবাহিতা। 8-এর দাগে, রোধাঙ্কের এসআই একক হলো। সঠিক উত্তর বি, ওহম মিটার। তারপর 9-এর দাগে দেখো, 9-এর দাগে, আলফা বিটা গামা রশ্মির মধ্যে গ্যাসকে আয়নিত করার সঠিক ক্রমটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে আলফা বিটা গামা। তারপরে 10-এর দাগে, কোনটি সন্ধিগত মৌল। তো সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বার। তারপরে দেখো 11-এর দাগে, যে মৌলের অণুতে ত্রিবন্ধন দেখা যায়। তো ত্রিবন্ধন দেখা যায়, আমরা জানি নাইট্রোজেনের ত্রিবন্ধন দেখা যায়। তারপরে 12-এর দাগে দেখো, যে সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে সেটি হলো। তো প্রথমটা দেওয়া আছে CCl4 NH3। তো সঠিক উত্তর তোমাদের বি নাম্বারটাই হবে, NH3 অ্যামোনিয়া। তারপরে 13-এর দাগে দেখো, কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা হয়। তো হাইড্রোজেন সালফাইড কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়। 14 দাগে, আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো ধাতব যৌগের, এটা একটা কি বিজারণ। 15 দাগে দেখো কি বলা আছে, যে অ্যালকাইন শ্রেণীর তৃতীয় সদস্যের আণবিক সংকেতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বার 4। দেখো বিভাগ খতে তোমাদের 21টি প্রশ্ন থাকবে, 21 নাম্বার। 2-এর 1, কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি। তো হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি। অথবা দেওয়া আছে, জৈব গ্যাসের মূল উপাদান কি। তো জৈব গ্যাসের মূল উপাদান হলো মিথেন, এটা আমরা সকলেই জানি। তারপরে 2-এর 2, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো এই প্রশ্নটির উত্তর কী হবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদিও এটা মিথেন হবে, একটি জৈব গ্রিনহাউস গ্যাস, এটা কী হয়ে যাবে মিথেন। 3-এর দাগে, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে সংঘাত স্থিতিস্থাপক প্রকৃতির, এটা সত্য না মিথ্যা। তো এটা হয়ে যাবে কি সত্য। 2-এর 4, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 5-এর দাগে, তরলের ক্ষেত্রে কোন ধরনের প্রসারণ ঘটে। তো তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঘটে থাকে। তারপরে তাপ পরিবাহিতার এসআই একক কি। তো Wm⁻⁻1 K⁻⁻m। 2-এর 6, মোটর গাড়ির ভিউ ভাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়। তো ইউ আকৃতির দর্পণ বা অধিবৃত্তীয় উত্তল দর্পণ ব্যবহৃত হয়। তারপরে আলোক তরঙ্গ কী ধরনের তরঙ্গ। তো আলোক তরঙ্গ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তারপরে 2 ওহম, 4 ওহম, 6 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধকের শ্রেণীর সমবায়ের তুল্য রোধের মান কত হবে। তো হয়ে যাবে এটার 12 ওহম। তবে CFL এবং লেড এর মধ্যে কোনটি বেশি পরিবেশ বান্ধব। তোমরা জানি লেডটাই বেশি পরিবেশ বান্ধব। তারপরে একটি আলফা কণার আধান কত। অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এটা। তারপরে দেখো, অথবা প্রশ্নটা, ঋণাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো। তো বিটা কণা হলো কি ঋণাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণা। তারপরে স্তম্ভ, তীব্রতম জারক মৌল হলো ফ্লোরিন। পিতলের একটি উপাদান হবে কপার। একটি মুদ্রা ধাতু হবে কি
Ag, আর অ্যামালগামের মধ্যে থাকে Hg। তারপরে দেখো 2-12 দ্বিবন্ধনযুক্ত সমযোজী যৌগিক অণু হবে। এখানে জিজ্ঞাসা করা হয়েছে কার্বন ডাইঅক্সাইড না অ্যামোনিয়া, তো এটা হয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড, সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। 2-13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তো সমপ্রবাহ ব্যবহার করা হয়। তারপর কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লেখো। তো ক্যাথোডের বিক্রিয়া তোমরা দেখে নাও, অন স্ক্রিনে এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে পারদ ও অম্লায়িক জলের মধ্যে তফাৎ কী? তো পারদ ও আম্লিক হবে, এটা আম্লিক জলের মধ্যে তফাৎ কী, এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। 2-15 উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে? তো এটা নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তারপরে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের সংকেত লেখো। তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হয়ে যাবে H2SO7। তারপর নাইট্রোলিয়ামের উপাদানগুলি কী কী? তো নাইট্রোলিয়ামের উপাদান হলো ক্যালসিয়াম সায়ানামাইড। তারপরে দেখো 17 দাগে CH3CH2CHO এর ইউপ্যাকেতে নাম কী হবে? তো প্রোপানেল হবে নাম এটার। সিএনজি এর মূল উপাদান কী? তো সিএনজি এর মূল উপাদান হলো মিথেন। ভিনিগারের মূল উপাদান কী? তো CH3COOH। তারপরে দেখো বিভাগ গতে তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে, তো তোমরা এই প্রশ্নগুলি ভিডিওটি পজ করে দেখে নাও। এখানকার প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, তাই তোমাদের বলবো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে রেডি করে তবেই পরীক্ষা দিতে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। বিভাগ ঘতে তোমাদের 3 মার্কের 12টি প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলো ভিডিওটি পজ করে দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।